আমার মনে হয় সব দিদিদের একটাই ফেভারিট পার্ট, যেটা হচ্ছে ভাই দিদিদের প্রণাম করতে। হ্যালো ফ্রেন্ড, আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। আজ হচ্ছে ভাইফোঁটা। তো সকাল সকাল আমি একটা ঘট নিয়ে চলে এসেছি শিশির তুলতে, কারণ নিয়ম আছে শিশিরের জল দিয়ে ফোঁটার যে চন্দনটা আছে ওটা গুলিয়ে তারপরে ভাইকে ফোঁটা দিতে হয়। শুধু আমি নয়, আমার সঙ্গে আরও কিছু ছাত্রী এসছে, ওদের ভাইদেরও ফোঁটা দেবে। তো সকালবেলার ভিউটা না দারুণ লাগে। আমার জল তোলা হয়ে গেছে। আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার শিশিরগুলো শুকিয়ে গেছিলো। তো অনেক কষ্ট হয়ে একটা জায়গা থেকে শিশির পেয়েছি যেখানে রোদ পৌঁছায় না। তো সকালবেলা আমি ফেস প্যাক লাগিয়ে স্নান করে সবাই রেডি হয়ে নিচ্ছি। আর মা এদিকে লুচি করছে, সিমুই করেছে, সব কিছু বানানো কমপ্লিট। এখন ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। খাবারের মধ্যে আছে 5 রকমের ফল, লুচি, সুজি না সিমুই, দই আর মিষ্টি। পিসি প্রথমে বাবাকে ফোঁটা দিয়ে নিল, তারপর আমি দিচ্ছি দাদা। আর প্রথমে দাদাকে সুতো বেঁধে দিলাম, তারপর ভাইকে দিয়ে নিচ্ছি। আমাদের ভিতর অনেক নিয়ম আছে। আমি অনেক জায়গায় দেখেছি ভাই ফোঁটায় আমাদের মতো এত নিয়ম কারণ করে না। আমাদের মধ্যে কাঠের মালা পরাতে হয়, তারপর হাতে সুতো বাঁধতে হয়, তারপরে দই আর চন্দন দিয়ে মেশানো ফোঁটাটা ভাইকে আর দাদাকে দিয়ে দিলাম। তারপর একটু আড্ডা দিয়ে ওদের মাথায় বড় বড় একটা ফুল দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু ভাইফোঁটা, তাই আজ আমাকে কেউ কিচ্ছু বলবে না। তারপর চলে আসলাম আমার অলমোস্ট ফেভারিট টাইম, প্রণাম করা আর প্রণাম নেওয়া। দাদাকে প্রণাম করে নিলাম, তারপর ভাইয়ের থেকে প্রণাম নিয়ে নিলাম। তারপর দাদা আমাকে দিল গিফট, আর তারপরে আমি ভাইকে দিলাম গিফট। মানে এক হাত দিয়ে আসলো আর এক হাত দিয়ে বেরিয়ে গেল। ও তো খাওয়ায় ব্যস্ত। তো আমি ওকে দিচ্ছিলাম, ও তো প্রথমে হুশই ছিল না। তারপরে টাকাটা নিয়ে ও আবার প্রণাম করলো। কি বা ভাবা যায়। ওরা এদিকে খাওয়া দাওয়া করে নিল, আমিও কিছু খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ আমাদের না খেয়ে থাকতে হয়েছে, প্রায় ওই 2টো মতন। আর আমার ভাই তো খাওয়ায় এতই ব্যস্ত, ওর মাথায় যে এত বড় একটা ফুল আছে ও টেরই পায়নি। পরে দেখে ও বুঝতে পারলো এত বড় একটা ফুল আছে মাথায়। তো আমরা প্রথমে কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম, তারপর বিকেলের দিক গেছিলাম পড়াতে। তখনই একটা পার্সেল এসেছিলো, আর সঙ্গে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো ও বলল যে চল তুই পার্সেলটা ওপেন কর, আমি একটু ভিডিও করে দিই। তারপরে বাড়ি চলে আসলাম। সন্ধ্যার পরে গ্রামের একটা প্রোগ্রাম ছিল, কালী পূজার প্রোগ্রাম। সেইখানটায় এসে একটু ডান্স ফান্স দেখে বাড়ি চলে আসলাম।